তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে শুরু করব 69 পৃষ্ঠা। 69 পৃষ্ঠা 10 এবং 100 দ্বারা কীভাবে গুণ করতে হয়। তো বন্ধুরা, শুরু করার আগে একটা কথা, যে এই যেই ভিডিও নম্বর 5 এর আগে 4 নম্বর যে ভিডিওটা করা হয়েছে, ওই নম্বরে এই 10 এবং 100 দ্বারা গুণ করা সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে এবং যে অঙ্কগুলো এক দাগ করানো হয়েছে, এখানে এক দাগ আছে, এক দাগ করানো হয়েছে। হ্যাঁ, আজকে তোমাদের 2 দাগ এবং 3 দাগ করাবো। তবে এই ভিডিও দেখার আগে তোমার 4 নম্বর ভিডিওটা অবশ্যই দেখতে হবে, যেহেতু ওই ভিডিওটা না দেখলে এখানে তোমার বুঝতে কষ্ট হবে, কারণ ওখানে এই ভিডিওটা সম্পর্কে নতুনভাবে কিছু আলোচনা করা হয়েছে। এই জন্য তোমার এর আগের ভিডিওটা দেখা জরুরি। ধন্যবাদ। 2 দাগে দেখা যাচ্ছে এই যে এতকে কোন সংখ্যা দ্বারা গুণ করলে নিচের সংখ্যাগুলো হবে। তো এইটা 2 দাগ শুরু করব আমি পরে, তবে আমি আগে 3 দাগের অঙ্কগুলো তোমাদেরকে শেখাবো, যেহেতু 3 দাগের অঙ্কগুলো ভালো করে না শিখলে তুমি 2 দাগ বুঝতে পারবে না। এই জন্য তোমরা বের করো 69 পৃষ্ঠা 3 দাগের যে গুণ করো। তাহলে শুরু করা যাক। এক দাগে 2.45 গুণ 10। তো 2.45 গুণ 10, কারণ এর আগে আনুষঙ্গিক কিছু কথা আমি আগের ভিডিওতে বলে দিছি। আগের ভিডিওটা আমি আগে বলছি, আগের ভিডিও তোমার দেখতে হবে। এখন আর আমি কিছু বলবো না, এখন শুধু আমি অঙ্ক নিয়ম অনুযায়ী করে যাব। তোমরা লক্ষ্য করো, এখানে আছে 2 দশমিক বাদে সংখ্যাগুলো আমরা এখানে উত্তরের স্থানে দশমিক বাদে যে বাকি সংখ্যাগুলো আছে, দেখো এখানে দশমিক বাদ দিয়ে যে সংখ্যাগুলো আছে হুবহু সেই সংখ্যাগুলো এখানে আমরা বসালাম। যেহেতু বন্ধুরা এখানে একটা কথা বলে নেই, আসলে একের পরে শূন্য দিয়ে একের পরে যত শূন্য হোক, এর অঙ্কর আলাদাভাবে একটা নিয়ম থাকে, সহজ নিয়ম। আমরা সেই সুযোগটাকে এই কাজে লাগাতে চাচ্ছি। দেখো এখানে 2.45 এখানে আমরা বসাইছি। লক্ষ্য করো এই দশমিকটা কোথায় আছে, 2 এবং 4-এর মাঝখানে, তাই না? এখন আমরা কি করব, দশমিকের অঙ্ক 10 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে একের পরে কয়টা শূন্য আছে? একটা শূন্য আছে। অতএব আমাদের এই দশমিকটা এক ঘর ডান দিকে যাবে। তাহলে দশমিকটা ছিল এইখানে ছিল, কিন্তু দশমিকটা ছিল এইখানে, কিন্তু এখানে থাকবে না, যেহেতু একের পর একটা শূন্য, যার কারণে এক ঘর ডান দিকে চলে যাবে। ঠিক আছে? হ্যাঁ, এইটাই উত্তর। ঠিক আছে, এরপরে 2 দাগের অঙ্ক দেখো, এটাও 10 দিয়ে গুণ করতে হবে। 6.3 গুণ 10 সমান। লক্ষ্য করো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 6.3 দশমিক বাদ দিয়ে হয় কত? 63, তাই না? এখন দশমিক আছে এই মাঝখানে, অর্থাৎ আমাদের যেহেতু 10, একের পরে একটা শূন্য আছে, দশমিকের ডান দিকে এক সংখ্যা পরে সরাতে হবে। ডান দিকে এক সংখ্যা সরালে কি হয়? হ্যাঁ, ডান দিকে এক সংখ্যা সরালে দেখা যাচ্ছে দশমিকটা আর কোনো থাকে না, মূল্য থাকে না। দশমিকটা তুমি না দিয়ে শুধু 63 বসাইলে হবে, অথবা দশমিকের পরে কোনো সংখ্যা নাই, এখানে তুমি একটা শূন্য যদি দাও তাহলেও সমস্যা নাই, এভাবে করতে পারো। ঠিক আছে, যেহেতু দশমিকের পরে কোনো সংখ্যা নাই, তুমি একটা শূন্য দিলে, অথবা শুধু 63 এভাবে দিলেও হবে, তাই না? 3 দাগের অঙ্কটা দেখো। 3 দাগে 0.02
1, এইটাকে গুণ করতে হবে 10 দিয়ে। তো বন্ধুরা অত ভাবনা চিন্তার দরকার নাই, এখানে 3 দেখে না, এখানে যা আছে আমি যেভাবে বলছি দশমিক বাদে সবই এখানে আনো, বাস যা আছে তাই আনলাম, বাস। এইবার আমার দশমিক বসানোর পালা। আমি 10 দিয়ে গুণ করতেছি, 1-এর পরে একটা শূন্য আছে, তাহলে আমার এখানে দশমিকটা আছে এই জায়গা, অতএব দশমিকটা আমার এই জায়গায় আন দিতে হবে। এইটাই আমার অঙ্ক। তাহলে দশমিকটা আমার এই জায়গা ছিল, এই জায়গা দিয়ে দেবো। এই জায়গা দিলে এখন এর মান যা দাঁড়ায় সেইটাই উত্তর। তাহলে দেখো এখানে 0.0.21 বলার দরকার নাই, কারণ পূর্ণ সংখ্যার ঘরে একটা শূন্য থাকলেই যথেষ্ট। এই যে 0.21 উত্তর। আচ্ছা এইবারে এটা মুছে ফেলি। হ্যাঁ, এইবার 100 দিয়ে আমরা গুণ করব। লক্ষ্য করো 3, 7, 4, 8 গুণ করতে হবে 100 দিয়ে। তো বন্ধুরা দেখো একটা শূন্য, 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে যদি আমরা গুণ করি, ওই একই নিয়মে আমরা এই সংখ্যাগুলো আগে তুলে ফেলব, ঠিক আছে? এই দশমিক সংখ্যাগুলো আগে আমরা এই পাশে তুলব দশমিক বাদে। 3, 7, 4, 8 যা আছে তাই, কোনো পরিবর্তন করি নাই, যা আছে তাই। এখন যেহেতু 100 দিয়ে মানে 1-এর পরে 2 শূন্য আছে, তাহলে আমাদের এই দশমিকটা 1 ঘর 2 ঘর পরে উত্তরে যেয়ে বসবে, গুণ ফলে যে 2 ঘরে যেয়ে বসবে। তাহলে 2 ঘরে যে বসে যদি বসে, তাহলে এই যে 4-এর পরে, ঠিক আছে? তাহলে উত্তর দাঁড়াচ্ছে কত আমাদের? 374.8। বাস, অনেক সোজা অঙ্ক। এরপরে 0.9 100 লক্ষ্য করো। এখন এখানে যা আছে অত ভাবনা চিন্তার দরকার নাই, দশমিক বাদে আমরা তাই এখানে গুণফলে তুলে দেব। এইবার আমাদের দশমিক বসানোর পালা। বন্ধুরা প্রত্যেকটা অঙ্ক তোমাদের করতে হবে, যেহেতু প্রত্যেকটা অঙ্কর মধ্যে রয়েছে কিছু না কিছু নতুন নিয়ম। দেখো এবার এই যে আমরা এই দশমিক বাদ দিয়ে সংখ্যা উত্তরে বা গুণফলে আমরা তুললাম। এখন 1-এর পরে 2টা শূন্য আছে, আমাদের দশমিকটা ছিল এই জায়গা, তাহলে আমরা 2 ঘর ডানে দশমিক নেব। তাহলে 2 ঘর ডানে আমরা কীভাবে নেব? ঘর তো আছে একটা, তাহলে এখানে শূন্য দিয়ে একটা শূন্য দিয়ে এখানে দেব, অর্থাৎ টোটালে উত্তর দাঁড়ায় কত? এই বাম পাশের এই শূন্যর কোনো দাম নাই, তা ওই একেবারে শেষে যদি দশমিক দাও, ওই দশমিকে শুধু 90 উত্তর হয়। যেহেতু দশমিক পরে কোনো সংখ্যা নেই, একটা শূন্য দিতে পারো, না দিলেও সমস্যা নেই। এই পাশে শূন্যর কোনো দাম থাকে না, 90। লক্ষ্য করো 13.7 গুণ 100। হ্যাঁ, এইবার আগের মতনই আমরা এখানে যা আছে দশমিক বাদ দিয়ে সব তুলে ফেলি। আচ্ছা, দশমিক বাদ একবার তোমাদের দশমিক বসানোর পালা। এখানে 2টা শূন্য আছে, আমাদের 2 ঘর দশমিকটা আমাদের এখানে, এই যে দেখো এখানে আছে, তাই 2 সংখ্যা পরে কীভাবে নেব? সংখ্যা আছে একটা, তাহলে একটা শূন্য দিয়ে এই জায়গায় আমাদের দশমিক বসাতে হবে। তাহলে দশমিকের পরে এ পাশে দশমিকের পরে কোনো সংখ্যা নাই, শূন্য দিতেও পারো একটা ফাঁকা, যেহেতু দশমিকের পরে কোনো সংখ্যা নাই, আবার না দিলেও সমস্যা নাই, শুধু এইটি উত্তর। 1370 উত্তর। তো বন্ধুরা আমরা এই দশমিক সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা এবং 10 এবং 100 দ্বারা গুণ নিয়ে আমরা 5টা ভিডিও করেছি এই পর্যন্ত। এই যে 5ম ভিডিও। আমরা আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমরা দশমিক সংখ্যা দিয়ে কীভাবে পূর্ণ সংখ্যা দিয়ে দশমিক সংখ্যাকে ভাগ করতে হয় এ ব্যাপারে আমরা বিস্তারিত ভিডিও করব। তবে তোমাদের কাছে আমার অনুরোধ, এই গুণ সম্পর্কে ভালো অভিজ্ঞতা করতে হলে এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে হবে এবং আগামীকাল তোমরা অবশ্যই
প্রথম থেকে ভগ্নাংশকে কীভাবে ভাগ করতে হয় কালকে তোমাদের দেখাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।